আরে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত দেখতে হলে ফুলতলিতে আসেন। গোটা দেশে নয়, শুধু বাংলাদেশে নয়, বহির্বিশ্ব বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আনাসে কানাসে ছড়িয়ে ছিটিয়ে পবিত্র কোরআনুল কারীমের খেদমত আঞ্জাম দিয়ে গিয়েছেন সেই বিংশ শতাব্দীর মুজাদ্দিদ শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি অসংখ্য গণিত খেদমত তিনি এই জমিনে রেখে গিয়েছেন। এর মধ্যে অন্যতম খেদমত নিয়ামত হলো পবিত্র কোরআনুল কারীমের সই শুদ্ধ করে প্রশিক্ষণ দেওয়া এবং শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করে ব্যবস্থা করে তিনি গিয়েছেন। আমাদের জন্য বিশাল এক নিয়ামত। এর জন্য অন্ধ জায়গায় অন্ধের রাজ্যে বসবাস করেন, কান চোখ যদি বন্ধ থাকে সেটা কখনো দেখা যাবে না। চোখ কান খোলা রেখে অন্তর পরিষ্কার করে তখনই দেখতে পারবেন। শুদ্ধ করে পড়তে কোরআন চলো মুমিন যাই সেতাই, ভুল ফরিলে লানত পাবে, ভুল ফরিলে লানত পাবে, হাদিসেতে জানি তাই। রে ফুলতলিতে সেই ফুল ফুটেছে দেখবে যদি আয় রে আয়। আরে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত দেখতে হলে ফুলতলিতে আসেন। গোটা দেশে নয়, শুধু বাংলাদেশে নয়, বহির্বিশ্ব বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আনাসে কানাসে ছড়িয়ে ছিটিয়ে পবিত্র কোরআনুল কারীমের খেদমত আঞ্জাম দিয়ে গিয়েছেন সেই বিংশ শতাব্দীর মুজাদ্দিদ শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি অসংখ্য গণিত খেদমত তিনি এই জমিনে রেখে গিয়েছেন। এর মধ্যে অন্যতম খেদমত নিয়ামত হলো পবিত্র কোরআনুল কারীমের সই শুদ্ধ করে প্রশিক্ষণ দেওয়া এবং শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করে ব্যবস্থা করে তিনি গিয়েছেন। আমাদের জন্য বিশাল এক নিয়ামত। এর জন্য অন্ধ জায়গায় অন্ধের রাজ্যে বসবাস করেন, কান চোখ যদি বন্ধ থাকে সেটা কখনো দেখা যাবে না। চোখ কান খোলা রেখে অন্তর পরিষ্কার করে তখনই দেখতে পারবেন যে আসলেই কোরআনুল কারীমকে সই শুদ্ধ করে এই জমিনে নয়, শুধু গোটা বহির্বিশ্ব বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সে খেদমতের আঞ্জাম চলমান রেখে গিয়েছেন ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি। বলুন সাবাহান।